কি যে অবস্থা, পুরো রাস্তাঘাট সব। ভাই 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 ভাই, কি এটা? ভাই দেখবেন না। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন ব্যাক করতেছি ঢাকায়, ময়মনসিংহ থেকে। খুব ভালো একটা সময় কাটাইলাম ময়মনসিংহ। অনেক দিন পর আসলাম। 4 দিন ছিলাম। এই 4 দিন শুধু বাইক টোরের উপরে ছিল। কি বলবো, অস্থির কিছু টোর হয়েছে। ভিডিওগুলো আপনাদের মাঝে আসবে, হয়তো এই ভিডিওটা আগে আপনার ভিডিওগুলো পাবেন। এখন আছি দিগারকান্দা, হৃদয় মোড় মেবি, সামনে বাইপাস মোড়। এখান থেকে ঢাকা 108 কিলো। তো সাবধানে যেন পৌঁছাইতে পারি। এইখান থেকে ঢাকা 107 কিলো। আমি বামে ঢাকাটা আছে, ঢুকে যাব। আজকে রোদ আছে কিন্তু বাতাস আছে, তাই রোদটা গায়ে লাগতেছে না। হাইওয়েতে উঠে গেছি। সিএনজিগুলো খুবই ডেসপারেট, কোনো রকম কোনো তোয়াক্কা করে না, যে যার মতো চলে। ওকে, চলে আসছি ত্রিশাল। আর রাস্তায় ত্রিশাল বাজারে আগে একটা চেকপোস্ট বসাইছে র্যাব। বাজারগুলোতে আজকে ভালোই জ্যাম দেখতেছে। বইলোর বাজারেও জ্যাম পাইলাম, এখানেও জ্যাম। যদি এরকম জ্যাম পাইতে থাকে তাহলে তো কষ্ট হয়ে যাবে যাওয়া। এত জ্যাম কেমনি কি? রং মারতে হবে, এছাড়া এই জ্যাম থেকে ওভার করার মনে হয় অপশন আমি পাবো না। রং রোড মারি। পুরোটা বাজারই জ্যাম। কিছু করার নাই, আমার দ্রুত পৌঁছাইতে হবে। আবার আমার ঢাকা ব্যাক করতে হবে। তো আমার রং মারা ছাড়া কোনো গতি পাচ্ছি না আমি। ত্রিশাল বাজারে রংটা না মারলে আমার অনেকটা সময় দাঁড়া থাকতে হতো। যাক, কোনো ঝামেলা হয় না, সুন্দরভাবে বেরোয় যেতে পারছি। ত্রিশাল বাজারে আজকে জ্যাম। বইলোর বাজারেও আমি জ্যাম পাইছি। চলে আসছি ভালুকা। গাজীপুর 50 কিলোমিটার, ঢাকা 81 কিলোমিটার। যাক, ত্রিশাল বইলোরে যে জ্যামটা পাইছি, ভালুকা বাজারে কোনো রকম জ্যাম দেখতেছি না। এটা খুব ভালো জিনিস। জ্যাম পড়লে আবার পিছা যেতে হয় অনেকটা সময়, অনেকটা সময়। এখন সামনে কি অবস্থা? এইখানে হইলো এই অটো রিক্সা। এই অটো রিক্সা আর বিরক্তিকর কাজ, ঝামেলা লাগে। হালকা জ্যাম আছে মনে হয়, কিন্তু বাম সাইডটা ফাঁকা আছে, এদিকে চলে যেতে পারবো। আলমের সে আবার ঢুকাই দিছে এখানে এদিক দিয়া। চিপা চাপা দিয়ে আগা দেওয়া যাওয়া, বেরিয়ে যায়। সামনে ফাঁকা আছে, বেরিয়ে যাওয়া যাবে। এই অটো, এই রাস্তায়
যাত্রী ওঠানামা করতে বাসে দিয়ে কত ভালো লাগে। মানে রাস্তাটা ব্লক করে ওঠানামা করানো দরকারটা একটু সাইডে দেয়া করা, সাধারণ মানুষ তার গাড়ি নিয়ে বেরোয় যেতে পারে। দেখ ভালুকা পার হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ভাঙা, এই ভাঙাগুলা রিপেয়ার করা দরকার। এগুলা মানে পুরো রাস্তাটা নষ্ট করে ফেলাইছে। চলে আসছি মাওনা ফ্লাইওভার। 1 ঘন্টায় জ্যাম ট্যাম যা আছে সব কিছু এবারে মিলায়া মাওনা চলে আসছে। এখন বাকি 1 ঘন্টায় যাইতে পারি কিনা জয়দেবপুর, এটা তো দেখার বিষয়। রাস্তায় ভালোই গাড়ির চাপ আছে আজকে। আর বাইরে সানগ্লাস দুটাই না থাকার কারণে আমি খুবই কষ্ট ভোগ করতেছি, চোখের ভিতর বড় গাড়ির পিছনে চাইতেই পারতেছে না, খুবই কষ্ট হচ্ছে। দেখি সামনে কোথাও একটু ব্রেক নিতে হবে। মাওনা ফ্লাইওভার শেষ। উফ, 1 ঘন্টা 15 মিনিটে রাজেন্দ্রপুর, খুব ভালোই আসলাম। রাস্তায় গাড়ির চাপ আজকে এত ভাই, আমি তো ভাবছিলাম লাস্ট 2 দিনে গাড়ি এই চাপটা কমে যাবে, কিন্তু না। আজকে 7 তারিখ সোমবার, তারপর গাড়ির চাপ অনেক। মানে আমাকে ঢাকা ব্যাক করা এখনো অনেক চাপ। ফুয়েল দিতে হবে। মানে মানুষজন একটু পলিথিনে বমি করবে সেটা না, বাইরে ধাম করে বমি করে দিতেছে। ফুয়েল ছিল কিন্তু কাটা বাড়ায় ইন্ডিকেট করতেছিল, তাই 200 টাকা নিয়ে নিলাম, কেন কোনো রকম ঝামেলা টামেলা না পড়তে হয়। সামনে দিয়ে একটা ব্রেক দিব, এই ব্রেক দিয়ে দেন সোজা বাসায়। জয়দেবপুর চৌরাস্তার আগে একটা ব্রেক দিছি, এখন আবার জার্নি স্টার্ট করি। 1.5 ঘন্টায় জয়দেবপুর চৌরাস্তা চলে আসছে। হালকা জ্যাম মনে হচ্ছে চৌরাস্তায় আছে, নাকি ফাঁকা আছে বুঝতেছি না। দূর থেকে কাছে যাই, কাছে গেলে বোঝা যাবে। জ্যাম শেষ, দেখ আলহামদুলিল্লাহ। এখন এখান দিয়ে ভালোই ভালোই এক করতে পারলেই বাঁচি। হালকা একটু জ্যাম ছিল, মনে হয় ফ্লাইওভারটা হয়ে গেলে এটাও থাকবে না। এখন মাঝখানে লেনটা ওঠার একটা জায়গা পাইতে হবে। কতটুকু সামনে যায় পাই সেটা হলো এখন দেখার বিষয়। অনেক সময় পর মাঝখানে লেনে উঠতে পারছি, দেখ আলহামদুলিল্লাহ। এখন আর কোনো প্যারা নাই, খুব ইজিলি খুব সুন্দর করে চলে যাব। ভিতরে উঠেও লাভ হইলো না, সামনে একটা ঝামেলা মনে হয়, লাঠি শুটা নিয়ে মানুষজন দাঁড়ায় আছে, মাঝখানে লেনটা ব্লক করে রাখছে, তাই ব্যাকে আইসা আবার যেতে হচ্ছে। এখন কি হয় অবস্থা আল্লাহ জানে। ঝামেলাটা পার হইয়া পরে দেখা যাক উঠতে পারি কিনা। সব গাড়িগুলো ভিতরে ঢোকা পরে ব্যাকে আসতেছে। প্রতিটা বিআরটি স্টেশনে এনে এসে জ্যাম, মানে মানুষজন বামে ডানে গাড়ি ঢুকায়া।
পুরোটা রাস্তা ব্লক করে ফেলাইছে এরা। এইভাবে কষ্ট করে আসলে মানুষজন হেরে হয়ে যাচ্ছে। এত সুন্দর রাস্তা করেছে, তারপরেও যদি এইভাবে ব্লক করে ফেলে তাহলে কি হবে কি? দেখ, এই পাশটা যদি ফাঁকা থাকে তাহলে আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করছে ওই দিকে, অনেক কষ্ট না, আগের তুলনায় খুব কমই। আগে যে কষ্টটা হইতো সেই তুলনায় কষ্টই বলে না। এই পাশটা পুরো জ্যাম হয়ে গেছে আবার টঙ্গী ব্রিজে। হ্যাঁ, মাঝখান দিয়ে যাচ্ছি, ভালো হয়েছে, নাহলে আরো কষ্ট করতে হইতো। ফিলিস্তিনি জনগণের পক্ষে মিছিল করতেছে। আল্লাহ, এখানেও জ্যাম। আরে পোলাপান, কি যে অবস্থা, পুরো রাস্তাঘাট সব। ভাইয়া একটু সাইড দিয়েন প্লিজ। ভাই একটু সাইড দেন প্লিজ, বের হয়ে যাই আমরা। ভাই একটু সাইড দেন প্লিজ। ও আল্লাহ, মানে নিচে মিছিল করতেছে, উপরে মিছিল করতেছে, কিন্তু এতে মানুষজনের ভোগান্তি হচ্ছে। তুমি মানব বন্ধন করা যায়, সব কিছু করা যায়, কিন্তু মেইন রোড ব্লক করে যদি মিছিল করা হয় এটা তো আসলে খুব কষ্টদায়ক। প্রতিটা রাস্তায় খুব মুড়ে মুড়ে এই অবস্থা করে রাখছে। মানে কি বলবো, খুব কষ্ট হয়ে যাচ্ছে। কোনো রকম সাইড করে করে বেরোয় আসতে পারছে। এখন জানি না ঢাকার ভিতরে কি অবস্থা, যমুনার সামনে এদিকে কি অবস্থা। ভাই 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 ভাই, কি এটা? দেখবেন না? হ্যাঁ, আমার এই রুটে ঢোকার কথা, আমার এদিকে যাওয়ার রাস্তা। আপনি কথা ঠিক করে বলেন। মানুষজন ভাই, আপনার মিছিল করতেছেন, কিন্তু কত মানুষের কষ্ট হচ্ছে। কি পাগল একে মানুষ, কোনো কিছু রাস্তাঘাটে দেখবে না, কিছু না, সুদা সে রাস্তা মাঝখান দিয়ে হাঁটা শুরু করেছে। আল্লাহ মাফ করছে। মানে একদিকে দেখেন, আরেক দিকে দেখার টাইম নাই। মানে রাস্তা মনে হয় একটা, আর কোনো ইয়া নাই, দেখবেন এদিকে। কি এক অবস্থা ভাই, কি পুরা ঢাকা শহর জ্যাম বানা ফেলেছে। মানে কোনো কিছু একটু করলেই হইলো, তাহলে ঢাকা সব পুরো আটকা যায়।
আচ্ছা, প্রতিবাদ সমাবেশে পুরো ঢাকা শহর জ্যাম হয়ে গেছে। কি যে একটা অবস্থা, মানুষজনের কষ্ট হচ্ছে। একটা আগের জন্য সামনে যেতে পারতেছে না, পুরো ঢাকা শহর জ্যাম হয়ে গেছে আজকে। এয়ারপোর্ট পর্যন্ত কষ্ট মষ্ট করে চলে আসছে। এখন যায় না কুড়িল খিল খেতে, এগুলোর কি অবস্থা আছে। এই যে এখানেও মিছিল, পুরো ঢাকা শহর শেষ আজকে। পুরো ঢাকা শহর আজকে ব্লক করে দিচ্ছে এরা। ভাগ্যিস বাইকে আসছে, না হলে আজকে আমি ঢাকা ঢুকতেই পারতাম না। আল্লাহ, সামনে যেন কোনো রকম ঝামেলা টামেলা না পড়ে আল্লাহ। রহম করেন, সুন্দরভাবে বাসায় যেতে পারে। এই জ্যাম গুলা বা ইয়েগুলো না থাকলে আরো আগে বাসায় পৌঁছা যেত না, তখন এই সময় বাসায় থাকতাম। অনেক ঝামেলা হয়েছে রাস্তায়। জানি না কুড়িল খিল খেতে কোনো ঝামেলা আছে কিনা। এখান থেকে যদি সুন্দরভাবে বেরো যেতে পারি তা আলহামদুলিল্লাহ। ও, এখানেও মিছিল করতেছে। পুরো ঢাকা থেকে বের হনো রাস্তা পুরোটা ব্লক হয়ে আছে। মানে সম্পূর্ণ রাস্তায় ব্লক আজকে, আর এদিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না, এই অবস্থা করে ফেলছে। মোড়ে মোড়ে পুলিশ, পুরো ঢাকা শহর ব্লক হয়ে গেছে। এখন এদিক দিয়ে কতটুকু সমস্যা আছে আল্লাহ জানে। মানে এই রাস্তাটাতে এমনি জ্যাম থাকে, এখন কি অবস্থা। না, আল্লাহ রহম করছে, এখানে কোনো ঝামেলা নাই এখন পর্যন্ত। পরবর্তীতে সামনে কি আছে বলতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইদিকে রাস্তা কত ভালো ফাঁকা। আর উত্তরা, উত্তরা বলি বল খিলক্ষেত পর্যন্ত শেষ, ঢাকা মহাশয় হাইওয়ে পুরো ব্লক। আজকে যারা বেরোবে তাদের খবর আছে। বাইরে যাও, সামনে যাই না, যমুনা পর থেকে কি অবস্থায় আছে। সামনেও রাস্তা ব্লক, তার মানে সামনেও বিশাল জ্যাম বাঁধা রাস্তা। এখানে জ্যাম আছে কিনা আল্লাহ মাফ করেন, জ্যামগুলো পারা যাইতে দেন। আমি চলে যাই।
আমরা যদি পেরে যেতে পারি। মানে এখানেও মিছিল মিটিং করতেছে। গলিতে ঢুকে গেছি, আল্লাহ জানে কি হয়, বেরোতে পারি কিনা। মানে পুরো ঢাকা শহর আজকে জঘন্য অবস্থা ভিতর পড়ে গেছে। অনেকটুকু আসছে, এটুকু যাইতে পারলে আল্লাহ। রহম করেন আল্লাহ। পুরো অবস্থা জঘন্য, এটা একটা অবস্থা করছে। মিছিল ঢুকছে এই রাস্তায়, আরে ভাই কি বলবো। আলোচনা শেষ করে ফেলছে। নতুন বাজারও ছাড় পাই নাই, খুব কষ্ট করে চিপা চাপাতে বেরোয় আসলাম। এই জায়গাটার থেকে আমি কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না। ভাটারা থানার সামনে ভাই মানুষজনে বিরক্ত খুব ইয়ে করতেছেন আপনারা, রাস্তা ব্লক করে ফেলছেন। মানেন জুতা ভাই, তাই বলে মানুষজন এমনি করে কষ্ট দিয়া। ও আল্লাহ রহম করছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা দেখলেন সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আর শরীরটা কুলাচ্ছে না। আসসালামু আলাইকুম।